পৃথিবীর ইতিহাসে এমন কিছু নারী রয়েছেন যাদের কাহিনী শুধু রাজনীতি বা সৌন্দর্যের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং অত্যাধিক জ্ঞানের এক অনন্য আলোকছটা বহন করে। তেমনি এক মহান নারীর নাম রানী বিলকিস। তিনি ছিলেন প্রাচীন সাবা রাজ্যের রানী। তবে তিনি এমন একজন নারী যার কথা ইতিহাসের পাতায় বিভিন্ন ধর্মগ্রন্থে পাওয়া যায়, যেমন ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি ধর্মের ধর্মগ্রন্থগুলোতে তার গল্প পাওয়া যায়। পবিত্র কোরআনের তেমনই এক গল্প আজকে আপনাদের জানাবো। পবিত্র কোরআনের সূরা নামাল এর 22 থেকে 44 নম্বর আয়াতে আমরা খুঁজে পাই এই অসাধারণ নারীর পরিচয়। হযরত সুলাইমান আলাইহিসসালাম এর সেনাবাহিনীর এক সদস্য হুদহুদ পাখি তার খোঁজ দিয়ে বলে, আমি এমন এক জাতিকে পেয়েছি যারা সূর্যের পূজা করে, আর তাদের রানী একটি মহান সিংহাসনের অধিকারী। হযরত সুলাইমান তখন রানী বিলকিসের নিকট একটি পত্র পাঠান, যাতে লেখা ছিল, আমার প্রতি ঊর্ধ্বগতি করো না এবং ইসলাম গ্রহণ করে আত্মসমর্পণ করো। রানী বিলকিস ছিলেন এমন এক বিচক্ষণ শাসক, তিনি কেবল প্রতিরোধ বা যুদ্ধের কথা ভাবেননি, বরং সত্য যাচাই বাছাই করতে নিজেই সুলাইমান আলাইহিসসালামের দরবারে আসেন। তার আগমনের পূর্বেই অলৌকিকভাবে তার সিংহাসন এনে রাখা হয় সুলাইমান আলাইহিসসালামের সভায়। রানী এসে সেটি দেখে হতবাক হয়ে যান। এটি দেখে তিনি তখন বলেন, এটি তো যেন আমারই সিংহাসন। আমি এর পূর্বেই সত্য গ্রহণে বাধ্য ছিলাম, আমি কুফর করতাম, কিন্তু এখন আমি সুলাইমানের সাথে সমস্ত জগতের প্রতিপালক আল্লাহর নিকট নিজেকে সঁপে দিলাম। এই কাহিনী আমাদের শেখায়, শক্তি ও জ্ঞান তখনই প্রকৃত অর্থে মহৎ হয় যখন তা সত্যকে গ্রহণের পথ প্রদর্শক হয়। আর রানী বিলকিস আমাদের স্মরণ করিয়ে দেন যে কেউ সত্য ও ন্যায়ের পথে ফিরে আসতে পারেন যদি তার অন্তরে থাকে জিজ্ঞাসা ও বিনয়। রানী বিলকিস ছিলেন কেবল একজন রানী নন, তিনি ছিলেন এক নারী যিনি জ্ঞানে, কৌশলে ও আধ্যাত্মিকতায় অনন্য। আজকের মতো এই পর্যন্তই।